এক মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ, মনে হয় বৃষ্টি নামবে। কি জোর বৃষ্টি হচ্ছে এদিকে, আর আকাশে কি মেঘ। বৃষ্টি হচ্ছে। আর পুরো চারিদিকে পুরো কালো কালো একদম, সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে, এই আধ ঘন্টার মধ্যে। এখন সবে 5:30 বাজে। মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসছে। চারিদিকে লাইট জ্বলছে ওদিকে। গাছপালা ঝড়ে কি অবস্থা হয়ে গেল উল্টে। এদিকে মা পুজো দিচ্ছে। তো মার এদিকে সবজি কাটা হয়ে গিয়েছে, আর এদিকে ভাতও ফুটছে। তো আমি স্নান করে চলে আসলাম, তুলসী গাছে জল দেবো। পটল চিংড়ি করছো মা? পটল চিংড়ি বসে দিয়েছো? পটলগুলো ভেজে নিচ্ছি। তো পটল চিংড়ি করার জন্য মা হচ্ছে পটলগুলো ফার্স্ট ভেজে নিচ্ছে। একটু বৃষ্টি পড়েছে, তা বেগুন গাছে কত ফুল হয়েছে।
সুন্দর সুন্দর টমেটো এখনো পর্যন্ত লাল হয়ে রয়েছে। তো আদা রসুন মা এদিকে বেটে নিচ্ছে, আর ওইদিকে আর ওদিকে হচ্ছে ওটাও এখনো পর্যন্ত ভাজা চলছে, ভালো করে ভেজে নিচ্ছে মা পটল আর আলুটা। সব একসাথে মা স্যাঁট পটল ঘ্যাঁট করবে, ওই জন্য মশলা হচ্ছে সব একসাথে বেটে নিলাম, আর হচ্ছে সবজিটাও ভেজে নিচ্ছে। এবারে দেবে এক এক করে স্যাট আর পটল ঘ্যাঁট। তো মা এখন যাচ্ছে টমেটো ছিঁড়তে। কই গো? ওইদিকে আর যায়নি, নিজের দিকে আর নামিনি, সামনে থেকে নিয়ে আসলো। ও মা, হাত কি পুড়ে গিয়েছে? দেখো দিনে কি করতে গিয়ে তেলটা পড়লো? মাছ ভাজতে গিয়ে না চিংড়ি মাছ ভাজতে গিয়ে? পটলটা পুরো সেই লেভেলে ভাজছে। মা এই ভাজাতে তো ভাত হয়ে যাবে গো, সিদ্ধ হয়ে গেছে তো পুরো। চিংড়ি মাছ ভাজা করে রেখেছি নুন মশলা দিয়ে। তো এক এক করে সেই গরম ঠান্ডা মশলাগুলো দিয়ে দিচ্ছে মা। গরম ঠান্ডা হ্যাঁ, ঝালের গুঁড়ো দেবো এবারে, ঝালের গুঁড়ো একটু রং মশলা দিই আবার, এটা রং মশলা। মা কি সেন্ট, পুরো সেই বন্ধুরা। আহা, আজকে রুমা রানী পুরো কামাল ছবিটা দিচ্ছে। চিংড়ির পটলের তেলটা এমন করা একদিন খেলে আর খেতে ইচ্ছে করে। পুরো বন্ধুরা পুরো এত সেন্ট বার হচ্ছে, কি বলবো, খাবো কি? তো বুঝতে পারছেন না, যাচ্ছি কাছে, যাচ্ছি কাছে গিয়ে দেখাচ্ছি, সেই কালার এসছে আর সেই বন্ধু সেই গন্ধ বার হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেছে, তরকারি জল দিয়ে লাগবে না, তেলের উপরে হয়ে গেছে পুরো। আলু সিদ্ধ হয়েছে না? একটা আলু ভেঙে দেখা তোমার।
ভাজতে ভাজতে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। না একটা আলু ভাঙো তো, আলু জ্বলে দেখো বন্ধুরা। তেলের উপরে সব হয়ে গেছে। তো বন্ধুরা ছাতু বানাবো, এই জন্য লঙ্কা কাটছি। লঙ্কা দিয়ে ছাতু, লঙ্কা পেঁয়াজ দিয়ে ছাতু আর একটু সামান্য লেবু দেবো, আমার হেব্বি লাগে। এরকম ছাতু বানিয়ে খেতে। এবারে পেঁয়াজটা কেটে নিলাম। বেজি জল খাচ্ছে, হ্যাঁ তো দেখতে পেলেন তো, এই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ও বাবা, আমার এমনি করে ছাতু বানিয়ে খেতে এত ভালো লাগে। আগে সকাল হলে আমি খেতাম, এখন খাই না। এখন মা হচ্ছে রুটি ফুটি বানায় বলে হচ্ছে না, খায় না ছাতু। না তো আমি সকাল হলে আগে ছাতু, ছাতু হরলিক্স। প্রথমে ছাতুটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু লেবু, তো হয়ে গেল আমার ছাতু। মার গ্লাস দাও, গ্লাস দাও আমার। বড়, তাই জন্য বড় গ্লাসে দাও। তো আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। মা এই পরিষ্কার করে নেয়, এবার আমরা হচ্ছে খাবো। ততক্ষণে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পর্বটা এখানে শেষ করছি। ওমা বলে দাও তো লাইক দিতে, মা দেবে এখন। ও